नमस्कार बंधुरा रिंकू रान्नाघरे आरो एकटी नतून पर्वे आपनादेर सबाइके स्वागत। बंधुरा आज आमी तैरी करब भापा डिमेर भापा। खूबई सहजे एवं कम उपकरणे एटा तैरी करा जाय आर खेतेও হয় दारुण सुस्वादु। आशा करी आपनादेर आमार आजकेर रेसिपिटी भीषणই भालो लागबे, ताई आमार साथे शेष पर्यन्त थाकार अनुरोध रइल। डिम भापा तैरी करबार जोन्नो एखाने आमी 5टा डिम फाटिए निচ্ছি। बंधुरा এই ডিম ভাপা করতে ডিম কিন্তু খুব বেশি প্রয়োজন হয় না। মোটামুটি ধরুন যদি 3টে ডিমও থাকে আপনি 6 জন লোককে হামেশাই খাইয়ে দিতে পারবেন। ডিমগুলো সব ফাটিয়ে নিয়ে এর মধ্যে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো ও স্বাদমতো লবণ। लवण और गोलमरिचटा दिए एखन बेश भालो करे फेटिए नेब। डिमटा बेश भालो करे फेटिए निয়েছি। এখন একটা স্টিলের টিফিন বাটির মধ্যে 1 টেবিল চামচ সরষের তেল দিয়ে টিফিন বাটিটার চারপাশে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা এই ডিম ভাপা করতে সরষের তেলটাই কিন্তু বেশি ভালো হবে, এটাতেই এর ঝাঁজটা খুব ভালো আসে এবং পরে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তেলটা মাখিয়ে নেওয়ার পর ফেটিয়ে রাখা ডিমগুলো টিফিন বাটিটার মধ্যে ঢেলে দিয়ে তার উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি ও কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। এখন আবার টিফিন বাটিটার মুখটা আটকে নিয়ে এরপর কড়াইতে কিছুটা পরিমাণে জল দিয়ে তার উপর বাটিটা বসিয়ে দেব। জলের পরিমাণটা এখানে একটু কম থাকায় আমি আবার একটু দিয়েছি। বন্ধুরা এখানে জলের পরিমাণটা এমনভাবে দিতে হবে যেন টিফিন বাটিটার অর্ধেকের কম থাকে, তবে কিন্তু এটা পারফেক্টলি ভাপাটা হবে। এরপর আমি এটা মিডিয়াম ফ্লেমে ঢেকে হতে দেব 10 থেকে 12 মিনিট। ততক্ষণে একটা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য একটা মিক্সিং জারে নিয়েছি 1 টেবিল চামচ সাদা সর্ষে, 1 চা চামচ কালো সর্ষে, 1 চা চামচ সাদা তিল, 1 টেবিল চামচ পোস্ত। সব কিছু এখন শুকনো অবস্থায় গুঁড়ো করে নেব। শুকনো করে গুঁড়ো করে নিয়ে এখন এতে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, দিচ্ছি 50 গ্রাম টক দই। আর আপনারা বন্ধুরা ঝালটা কিন্তু একটু বুঝে শুনেই দেবেন, যে যেমন খাবেন সেটা বুঝে দেবেন। তারপর সামান্য জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। বন্ধুরা আপনাদের যদি সর্ষেতে কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে সর্ষেটা অ্যাভয়েড করে অন্য মশলা দিয়েও এটা করতে পারেন। মশলাটা রেডি করতে করতে এদিকে ডিম ভাপাটাও হয়ে গেছে। এখন টিফিন বাটিটা নামিয়ে তারপর একটু ঠান্ডা হতে দেব। বাটিটা ঠান্ডা হয়ে গেলে এটা খুলে এরপর একটা ছুরি দিয়ে ডিমটাকে পিস পিস করে নেব। ছোট বড় আপনাদের যেমন ইচ্ছা সেইভাবে আপনারা পিস করতে পারেন। বন্ধুরা ডিমটা কাটতে কাটতে বলি, আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা এই রকম নিত্য নতুন ঘরোয়া রান্না যদি আরও দেখতে চান তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আর এর সাথে সাথে আমার পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা ডিমটা কাটা হয়ে গেছে, একটা পিস তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কতটা সহজ এইভাবে কাটা। যেহেতু নিচে সর্ষের তেল দেওয়া ছিল এই জন্য এটা কাটতে এবং ওঠাতে কিন্তু খুবই সহজ হয়েছে। ডিমগুলো পিস করে নিয়ে এখন ওই ডিমের মধ্যে দিচ্ছি বেটে রাখা মশলা এবং মশলার বাটি ধোয়া সামান্য পরিমাণে জল। তারপর এতে দেব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে এখন এটা ভালো করে মিশিয়ে নেব। খুব বেশি জল কিন্তু এতে দেওয়ার প্রয়োজন হয় না, মোটামুটি এটা ভিজবে এরকম পরিমাণে সামান্য একটু জল ধুয়ে এতে দিতে পারেন, এতে গ্রেভিটা ভালো হবে। ভালো করে মিশিয়ে নিয়ে এরপর আমি এর উপর থেকে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ও 1 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল। এখন টিফিন বাটিটার মুখটা আটকে নিয়ে কড়াইয়ের জলের মধ্যে বসিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে 10 মিনিট হতে দেব।
এই সময় হাই ফ্লেম রাখা কিন্তু চলবে না, একদম মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে এটা ফুটিয়ে নিতে হবে। 10 মিনিট হয়ে গেছে। এখন ফ্লেমটা অফ করে একটু ঠান্ডা হতে দেব টিফিন বাটিটা। একটু ঠান্ডা হলেই দেখবেন মুখটা খুলে যাচ্ছে, আর তারপরেই আমি এতে দেখে নিচ্ছি যে সব কিছু ঠিকঠাক হলো কি না। বন্ধুরা দেখুন, এর কালারটা এতটা সুন্দর হয়েছে, আর তেলটা ভেসে আছে বলে এর দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে। সাথে টিফিন বাটিটা খোলার সাথে সাথেই আমার নাকে এত সুন্দর একটা ঝাঁজ লাগলো, এতেই মনে হচ্ছে আজ এক থালা ভাত আমি গোগ্রাসে খেয়ে নিতে পারবো। দেখুন বন্ধুরা, যেমনটা বলেছিলাম আগে, এই রান্নাটি করাটা কিন্তু ভীষণই সহজ। তাই এইভাবে ভাপা ডিমের ভাপা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন। কেমন লাগলো জানাবেন কিন্তু কমেন্টে। ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল, সাথে শেয়ার করে দিন আপনার পরিচিত মহলে। এখন তাহলে আসি বন্ধুরা।